সারা বিশ্বে এখন এক আতঙ্কিত রোগের নাম মাঙ্কিপক্স। মাঙ্কিপক্স সম্পর্কে অনেকেরই এখনও তেমন কোনো ধারণা নেই। চিকিৎসকদের মতে এটি এক বিশেষ ধরনের বসন্ত রোগ। প্রাণীদেহের মাধ্যমে ভাইরাসটি ছড়ানোর ঝুঁকি রয়েছে সবচেয়ে বেশি। সম্প্রতি অত্যন্ত সংক্রমণ রোগে আক্রান্ত হয়ে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে 450 জন মারা গেছেন এরই মধ্যে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO আফ্রিকার কিছু অংশে এমপক্স বা মাঙ্কিপক্স প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক উদ্বেগ ও জরুরি অবস্থা ঘোষণা করেছে। এটি এখন মধ্য ও পূর্ব আফ্রিকার কিছু অংশে ছড়িয়ে পড়েছে। এই রোগের দ্রুত ছড়িয়ে পড়া ও উচ্চ মৃত্যুর হার নিয়ে উদ্বিগ্ন বিজ্ঞানীরাও। WHO প্রধান টেড্রোস আধামন গেব্রেভাইস উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, আফ্রিকা ও এর বাইরেও এমপক্স ছড়িয়ে পড়ার ঝুঁকি আছে। এখন প্রশ্ন হচ্ছে, এই মাঙ্কিপক্সের লক্ষণ কিভাবে বোঝা যাবে? কিভাবে বোঝা যাবে একজন রোগী এ রোগে আক্রান্ত হয়েছেন? প্রথমত, কাঁপুনি দিয়ে জ্বর উঠবে, মাথায় যন্ত্রণা করবে, পেশিতে ব্যথা করবে, গায়ে হাতে পায়ে ব্যথা ইত্যাদি মাঙ্কিপক্সের প্রাথমিক কিছু উপসর্গ। এছাড়া মাঙ্কিপক্সে আক্রান্ত হলে শরীরে বিভিন্ন লসিকা গ্রন্থি ফুলে ওঠে, শরীরে ছোট ছোট অসংখ্য ক্ষতচিহ্নের দেখা মিলে, ধীরে ধীরে সেই ক্ষত আরও গভীর হয়ে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। গুটি বা জলবসন্তের সঙ্গে মাঙ্কিপক্সের উপসর্গ মিল আছে বলে অনেকেই প্রাথমিক পর্যায়ে এ রোগকে বসন্ত বা চিকেন পক্স বলে ভুল করছেন। চিকেন পক্সের মতো মাঙ্কিপক্সের ক্ষেত্রেও শরীরে ছোট ছোট ফুসকুড়ি দেখা দিচ্ছে। চিকেন পক্সের ক্ষেত্রে শরীরে লালচে রঙের ঘামাচি বা রেশের মতো গুটি গুটি বের হবে। মাঙ্কিপক্সের ক্ষেত্রেও এমনটি ঘটে। শরীরে ব্যথা, কাঁপুনি দিয়ে জ্বর ইত্যাদি লক্ষণে চিকেন পক্সের সঙ্গে মাঙ্কিপক্সের মিল আছে। চিকেন পক্সের ভাইরাস শরীরে প্রবেশ করার 5-7 মিনিটের মধ্যে শরীরে ফুসকুড়ির সৃষ্টি করে। সেটা ধীরে ধীরে জল ভরা ফোস্কার মতো আকার নেয়। পরে ফোস্কার ভিতর রস ঘন হয়ে পুজোর মতো হয়। 7 থেকে 10 দিন পর থেকে তার শুকোতে থাকে। অন্যদিকে মাঙ্কিপক্সের ইনকিউবেশন পিরিয়ড 5 থেকে 21 দিন পর্যন্ত হতে পারে। জ্বর দেখা দেওয়ার 1 থেকে 3 দিনের মধ্যে কখনো কখনো আরও বেশি হতে পারে। রোগের একটি ফুসকুড়ি তৈরি হয়, যা প্রায়শই মুখে শুরু হয়, তারপর শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। মাঙ্কিপক্সে আক্রান্ত হলে তা সারাতে 2 থেকে 4 সপ্তাহ লাগতে পারে। তরলযুক্ত ফুসকুড়িগুলো পরে ত্বকের দাগেরও সৃষ্টি করছে। উপসর্গগত সাদৃশ্য থাকলেও চিকেন পক্স ও মাঙ্কিপক্সের লক্ষণগুলোর মধ্যে প্রধান পার্থক্য হল, মাঙ্কিপক্সের কারণে লিম্ফ নোডগুলো ফুলে যায়, তবে গুটি বসন্ত বা চিকেন পক্স হলে আবার এই সমস্যা হয় না। লিম্ফ নোড হলো একটি ডিম্বাশয় বা কিডনি আকৃতির অঙ্গ। এটি লসিকাতন্ত্রের ও অভিযোজিত রোগ প্রতিরোধ ব্যবস্থাপনার একটি অঙ্গ। লিম্ফ নোডগুলো সারা শরীর জুড়ে বিস্তৃতভাবে উপস্থিত থাকে। মাঙ্কিপক্সের ভাইরাস শরীরে ঢুকলে লিম্ফ নোডগুলো ফুলে ওঠে। চিকেন পক্সের মতো রোগের প্রতিকার থাকলেও এই বিরল রোগ নিরাময়ের এখনও পর্যন্ত কোনো সুনির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি নেই বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। আফ্রিকার মাঙ্কিপক্সে আক্রান্ত 10 জনের মধ্যে 1 জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।